মাধবপুর গ্রামে ছোট্ট এক ছেলে ছিল, নাম রতন। বয়স হবে ৮ কি ৯। মা বাবা শহরে থাকে কাজের খোঁজে, রতন থাকে তার দাদুর সঙ্গে। রতনের সবচেয়ে প্রিয় জিনিসটা হলো তার ছাগল লাইলি। সারাদিন সে লাইলিকে নিয়ে মাঠে ঘুরে বেড়ায়, খেলে, গান গায়। গ্রামের পেছনে একটা পুরনো পুকুর আছে। সেই পুকুরের ধারে দাঁড়িয়ে একটা বিশাল আম গাছ, সবার প্রিয়, কিন্তু কারো সাহস নেই তার ডাল বেয়ে ওঠার। কারণ গুজব ছিল সেই গাছে নাকি ভূত আছে। রতনের কৌতূহল সব সময় একটু বেশি। একদিন গ্রীষ্মের দুপুরে সে দেখে আম গাছের নিচে অনেক পাকা আম পড়ে আছে, কিন্তু কেউ তুলছে না। সে সাহস করে এগিয়ে যায় আর দেখে লাইলিও নিশ্চিন্তে ঘাস খাচ্ছে সেখানে। তখন রতন ভাবে, ভূত থাকলে লাইলি কি এমন শান্ত থাকতো? সে দাদুকে গিয়ে বলে, দাদু, আমি পুকুর পাড় থেকে অনেকগুলো আম নিয়ে এলাম। দাদু অবাক, তুই তো ভয় পাসনি রে? রতন হেসে বলল, ভয় পেলে লাইলি পেত দাদু, আমি না। এই ঘটনার পর গ্রামের সবাই বুঝল গাছের ভূতের গল্প আসলে গ্রামের ছেলে মেয়েদের দূরে রাখার জন্য বানানো হয়েছিল। এরপর থেকে রতনের সঙ্গে আরও ছেলেরা পুকুর পাড়ে খেলতে যেতে শুরু করল, আর আমের সিজনে সেই আম গাছ সবার আনন্দের উৎস হয়ে উঠল। শেষ কথা এটাই,